জানো আমি কিন্তু এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস দিলাম, এর আগে আমি কিন্তু কোনো দিনও দেখিনি সেভাবে। হ্যাঁ, এটা সকলের কাছে পুরনোই হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু যেহেতু দেখিনি আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল বাজে এখন 7:30টার মতন। আমরা চলে এসেছি আমাদের এখানে কাছের স্টেশনে, এখান থেকে আমরা ট্রেন ধরে যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে। তো বাড়ির 3 ছেলে 3 বউ ছানাপোনার দিকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই যে হচ্ছে আমাদের পুচকি, আমার জায়ের মেয়ে, ওর একটু আমি স্লো মোশন ভিডিও করছিলাম। আর আমরা এবার কিন্তু ট্রেন চলে আসবে, ট্রেনে করে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো ট্রেন থেকে নেমে একদম চলে এসেছি আমরা হোটেলে। আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। এসে একদম ডাইরেক্ট আমরা হোটেলে ঢুকে পড়লাম। আর কিন্তু সেদিন ছিল প্রচুর পরিমাণে গরম, সেই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে ঢুকে পড়লাম। যেহেতু আমাদের সেকেন্ড ফ্লোরে রুম ছিল, আর আমরা সেই জন্য যে দেখতেই পাচ্ছ রুমে এসে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। প্রচুর জার্নি হয়েছে আর গরম তো বললাম, তো এই আর কি। তারপরে ভেবেছিলাম কি আজকে আর স্নান করতে যাব না, আমরা প্রায় এসেছি এখানে 11টা 12টার মতন। তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে স্নান টান আজকে আর করতে যাব না। হ্যাঁ, কোথায় এসেছি তোমাদেরকে এবার বলেই দিচ্ছি। আমরা এসেছি কিন্তু দীঘাতে। আর ছানাপোনাগুলো এত মানে দুষ্টুমি করছিল যাওয়ার জন্য। হ্যাঁ, আমি স্নান করতে যাচ্ছিলাম বললাম, কিন্তু আমাদের সেখানে স্নান টান কিছুই করতে পারিনি, জলের চাপ এতটাই বেশি ছিল। আর ঢেউগুলো এত বড় বড় আসলে আমরা ভয়ে কেউ সমুদ্রে নামতেই পারিনি। আমরা কেন, কেউই নামতে পারিনি দেখলাম। তো এখন হচ্ছে প্রায় একটু সন্ধে সন্ধে মতন হয়ে গেছে। আমরা চলে এসেছি এখানে সামনেই যে পার্ক আছে, পার্কটা একটুখানি ঘুরতে। আর আজকে সেরকম কোথাও আশেপাশে যাওয়ার নেই, মানে যাওয়ার ঠিক নেই। কেন কি আজকে যেহেতু জার্নি করে এসেছি আর সবাই একটু দুপুরবেলা রেস্ট নিতে গিয়ে অনেকক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম, তাই একটু সামনের পার্কে আসলাম। আর এই যে পুচকিটা, আর ওই যে দেখলে ওটা ওটা হচ্ছে আমার একটা দাদা আর দিদি। আর আমি এখানে অনেক সবাই মিলে আমরা এসেছি, বেরিয়ে টেরিয়ে চলে আসলাম। এখানে একটু পার্কে ঘুরবো, ওই যে বোর্ড দেখলাম, বোর্ডে একটু উঠবো। আর এখানে অনেক কিছু বাচ্চাদের দোলনা টোলনা আছে, ওরা ওইগুলোই তো খেলছে। আর এই যে আমরা একটু দুজনে একটু ঢং করছিলাম, তো দাদাভাইকে বললাম যে চলো এটা ভিডিও করছি একটু, এই আর কি। আর এই যে আমার ছেলে, ও এটা কিন্তু বাচ্চাদের, ও বললো কি আমি এতে উঠবো বাপি, আমাকে একটু তুমি দোল দিয়ে দাও। তো ওরাও করার পর এই যে হচ্ছে দেখতে পাচ্ছ দুটো পুচকে, এটা পুচকে আর এটা পুচকে, আমার জায়ের ছেলে আর মেয়ে। আর ওরা হচ্ছে এতে উঠছিল, কিন্তু জায়ের ছেলেটা এত কান্না করছিল, ও ভয়ে ওকে নামিয়ে দিতে হয়েছে। কিন্তু এ কিন্তু কান্না করেনি, পুরোটাই ঘুরেছে। আর ওই যে দেখতেই পাচ্ছ কান্না করছে, তার জন্য ওকে আবার নামিয়ে দেওয়া দেওয়া হলো। তারপরে ওরা ঘুরলো আর কি। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ বড় বড় মাছ আছে। মাছগুলো বলছি কি যে আমরা তিনজনে তিনটে মাছ নিয়ে চলো ফটো তুলি, আর এই আর কি। তো তারপরে আর শেষমেশ বোর্ডের লাইন আমাদের এই সবে আসলো, আমরা এখানে বোর্ডে উঠে পড়েছি। আর আমি কিন্তু প্রথমবার এই বোর্ডটাই উঠলাম, মানে আমি কিন্তু এর আগে কোনো দিন এরকম বোর্ডে উঠিনি। অনেক জায়গাতেই আছে, কিন্তু আমার সেভাবে কোনো দিন ওঠা হয়নি, আমার খুব ভয় লাগতো সেই জন্য। তো এখানে অন্ধকার যেহেতু হয়ে গেছে, সেভাবে ঠিকঠাক ভিডিও করতে পারিনি, যে এইটুকুনি করা হয়েছে। আর এই যে এখানে আমরা বসেছি, আর আমাদের অন্য আর একটা বোর্ডে আছে আমার আর একটা যা ভাসুর আর ওদের ছেলে মেয়ে, ওই যে ওই দেখতে পাচ্ছ ওই বোর্ডটাইতে। আর আমরা ছিলাম এটার মধ্যে। এখানে আমি কিছু রিলস করেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম, কেন সেভাবে কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি, মানে মনে থাকছে না ভিডিও করার কথা, এটাই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। তারপরে কিন্তু আমরা চলেছিলাম একটু মাছ বাজারে মাছ কেনার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন এতটাই, বাই।